মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে অভিবাসন অভিযানের সময় এক মেক্সিকান নাগরিকে গুরুতর আহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI এবং সেন্ট পল পুলিশ ডিপার্টমেন্ট। তাদের বিরুদ্ধে অভিযোগ, অভিযানের সময় মাথায় আঘাত পেয়ে তার খুলির 8টি স্থানে ভাঙন দেখা দেয় এবং তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করতে হয়েছে। আহত ব্যক্তি আলবার্তো কাস্তানিয়াদো মন্দ্রাগন দাবি করেছেন, গত 8 জানুয়ারি একটি শপিং সেন্টারে পার্কিং লটে তাকে গাড়ি থেকে টেনে নামিয়ে মাটিতে ফেলে লোহার বাটন দিয়ে মাথায় একাধিক আঘাত করা হয়। তিনি বলেছেন, গ্রেপ্তারের সঙ্গে সঙ্গেই তারা আমাকে মারতে শুরু করে। তার আইনজীবীদের অভিযোগ, তাকে বর্ণগতভাবে লক্ষ্যবস্তুতে রূপান্তর করা হয়েছে। অন্যদিকে US ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE বলছে, হাতকড়া পরা অবস্থায় পালানোর চেষ্টা করতে গিয়ে তিনি পড়ে গিয়ে কংক্রিটের দেয়ালে মাথায় আঘাত করেন। সংস্থাটির জনসংযোগ বিষয়ক সহকারী সচিব ট্রিসিয়া ম্যাকলাফলিন এক বিবৃতিতে দাবি করেছেন, এটি ছিল টার্গেটেড এনফোর্সমেন্ট অপারেশন এবং আহত ব্যক্তি নিজেই পড়ে গিয়ে জখম হয়েছেন। তবে চিকিৎসকরা বলছেন ভিন্ন কথা। অ্যাসোসিয়েটেড প্রেসকে তারা জানিয়েছেন, সিটি স্ক্যানে খুলির সামনে, পেছনে ও দুই পাশে বেশ আঘাতের চিহ্ন দেখা গেছে, যা সাধারণত পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। চিকিৎসকরা আরও বলেছেন, এমন আঘাতে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং স্মৃতিভ্রংশের লক্ষণ দেখা দেওয়া স্বাভাবিক। এদিকে এ ঘটনার প্রায় 1 মাস পর তদন্ত শুরু হওয়ায় প্রমাণ সংগ্রহে তৈরি হয়েছে নানা রকমের জটিলতা। পার্কিং লট সংলগ্ন কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ এরই মধ্যে মুছে গেছে। স্থানীয় ব্যবসায়ী জনি রাতানা জানিয়েছেন, পুলিশ ও FBI কর্মকর্তারা দেরিতে গিয়ে ভিডিও ফুটেজ চেয়েছেন, এজন্য তারা সেগুলো সংগ্রহ করতে পারেননি। এই তদন্তের মধ্যেই আরেকটি ঘটনায় 2 ICE কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ফেডারেল তদন্ত চলছে। এছাড়া মিনেসোটায় ফেডারেল কর্মকর্তাদের গুলিতে অ্যালেক্স প্রেট্টি নিহত হওয়ার ঘটনাও বিচার বিভাগে তদন্তাধীন। র্যামসি কাউন্টি প্রধান প্রসিকিউটর জন চোই এক বিবৃতিতে বলেছেন, ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে অতীত ও ভবিষ্যতের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা হবে। কেউ আইন ভঙ্গ করলে তাকে জবাবদিহির আওতায় আনা হবে। অন্যদিকে কাস্তানিয়াদো মন্দ্রাগনকে 23 ফেব্রুয়ারি মিনিয়াপোলিসের প্রধান আটক কেন্দ্রে হাজির হতে সমন পাঠানো হয়েছে। এতে তাকে আবারও আটক বা বহিষ্কারের ঝুঁকিতে পড়তে হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম NBC নিউজ জানিয়েছে, বিষয়টি এখন মানবাধিকার, আইন প্রয়োগ এবং অভিবাসন নীতির প্রশ্নে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। এখন তদন্তের ফলাফলের উপর নির্ভর করবে এই ঘটনার আইনি ও রাজনৈতিক প্রভাব কতদূর গিয়ে গড়ায়।